ভয়ঙ্কর এক আইন তৈরি করেছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে স্পষ্ট বলা আছে, যদি কোনো সৌদি প্রবাসীরা এই আইনগুলো ভঙ্গ করে, 1 নম্বরে দেখেন স্পষ্ট বলা আছে তাদেরকে 50,000 রিয়াল জরিমানা করা হবে, 2 নম্বরে বলা আছে তাদেরকে 6 মাসের জেল দেওয়া হবে এবং 3 নম্বরে বলা আছে তাদেরকে নির্বাসন অথবা সৌদি আরব থেকে ডিপোর্ট করা হবে। এই আইনগুলো ভঙ্গ করলে আপনাদেরকে এই 3টির যে কোনো একটি শাস্তি দেওয়া হবে। এখন কত হচ্ছে, কোন কোন আইনগুলো আপনারা ভঙ্গ করলে এই শাস্তিগুলো আপনারা পাবেন। এখানে স্পষ্ট বলা আছে দেখেন, বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন, এই আইনগুলো যারা ভঙ্গ করবেন তাদেরকে কিন্তু এই 50,000 রিয়াল জরিমানা অথবা 6 মাসের জেল অথবা সৌদি আরব থেকে একেবারে ডিপোর্ট করে দেওয়া হবে। দেখেন এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করা আছে, আপনারা স্ক্রিনে আরবি নিউজটি দেখতে পাচ্ছেন। আমি হুবহু এই আরবি নিউজটিকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের সামনে হাজির হয়েছি, শুধুমাত্র যেন আপনারা বুঝতে পারেন। এখানে স্পষ্ট বলা আছে, শ্রম আইন লঙ্ঘন করলেও কিন্তু আপনাকে এই 3টির যে কোনো একটি শাস্তি দেওয়া হবে। একবার চিন্তা করে দেখেন, সৌদি আরবে কিন্তু লাখ লাখ প্রবাসীরা শ্রম আইন লঙ্ঘন করে সৌদি আরবে কাজ করছেন। এখন কথা হচ্ছে, শ্রম আইন লঙ্ঘনকারী কি? যদি আপনি কুফিলের কাজ না করে বা কোম্পানির কাজ করেন না, আপনি এখন বাইরে কাজ করতেছেন। এক কথায় বলতে গেলে যারা কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন, যদি আপনাদেরকে ধরতে পারে তাহলে কিন্তু আপনাদেরকে সৌদি পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দেয়। এটাই কিন্তু শ্রম আইন লঙ্ঘনকারী। আপনারা যদি কফিল বা কোম্পানির কাজ না করে বাইরে কাজ করেন, এটাও কিন্তু সৌদি শ্রম আইন লঙ্ঘনকারীর আওতায় পড়ে। তো এখানে বলা আছে, শ্রম আইন লঙ্ঘন করলেও আপনাকে এই 3টির যে কোনো একটি শাস্তি দেওয়া হবে। সাধারণত যারা কুফিলের কাজ করেন না, বাইরে কাজ করেন, আর বাইরে কাজ করা অবস্থায় যদি আটক হন, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে সৌদি সরকারের কাছ থেকে একটি আটক অভিযানের রিপোর্ট কিন্তু পাই। ওই আটক অভিযানের রিপোর্টে কিন্তু স্পষ্ট বলা থাকে যে এই লোকগুলাকে শ্রম আইন লঙ্ঘন করার কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের ইকামা ছিল, ইকামার মেয়াদও ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র তারা বাইরে কাজ করা অবস্থায় আটক হওয়ার কারণে কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এটাও কিন্তু শ্রম আইন লঙ্ঘনকারীর আওতায় পড়ে। এখন যদি কোনো প্রবাসী কুফিলের বা মালিকের কাজ না করে বাইরে কাজ করেন, আর বাইরে কাজ করার ক্ষেত্রে আটক হয়, তাহলে যদি তাদেরকে 50,000 রিয়াল জরিমানা করা হয়, তাহলে একটা প্রবাসী এই 50,000 রিয়াল কীভাবে দেবে? কোনো প্রবাসীর কি সামর্থ্য আছে এই 50,000 রিয়াল দেওয়ার? যদি কোনো সৌদি প্রবাসী এই 50,000 রিয়াল জরিমানা না দিতে পারে, তাহলে তাকে 6 মাসের জেল খাটতে হবে। অথবা যদি 6 মাসের জেলও না দেয়, তাহলে কিন্তু তাদেরকে সৌদি আরব থেকে ডিপোর্ট করে দেওয়া হবে। অর্থাৎ যেটা সবসময় হয়ে থাকে, প্রত্যেক সপ্তাহে কিন্তু এরকম শ্রম আইন লঙ্ঘন করার কারণে কিন্তু আটক করা হয়। আর আটক করার কারণে কিন্তু তাদেরকে 1 সপ্তাহ 10 দিন বা 15 দিন জেল খাটিয়ে কিন্তু দেশেও পাঠিয়ে দেওয়া হয়। তো তাদের ক্ষেত্রে সাধারণত নির্বাসন এই আইনটি কিন্তু প্রয়োগ করা হয় যারা বাইরে কাজ করেন। আর 50,000 রিয়াল জরিমানা এটা হয়তো যারা সৌদি আরবের সীমান্ত অতিক্রম করে বা বর্ডার পাস হয়ে চুরি করে সৌদি আরবে প্রবেশ করেন, তাদেরকে ধরতে পারলে হয়তো 50,000 রিয়াল জরিমানা করা হয় অথবা 6 মাসের জেল দেওয়া হয়। তবে কুফিল বা কোম্পানির কাজ না করে বাইরে কাজ করলে, আটক করলে তাদেরকে মনে হয় না যে 50,000 রিয়াল জরিমানা করা হবে অথবা 6 মাসের জেল দেওয়া হবে। তবে সর্বোচ্চ হয়তোবা 15 থেকে 20 দিনের ভিতরে তাদেরকে দেশে পাঠিয়ে দিতে পারে। এবং এখানে কিন্তু তারা আমাদের মতো প্রবাসীকে অভিযোগ জানানোর জন্য আহ্বান জানাচ্ছেন, যারা এই আইনগুলো ভঙ্গ করে আমরা যেন তাদেরকে ধরিয়ে দিই, এই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে উৎসাহিত করছে। এখানে বলা আছে, অভিযোগ জানাতে অনুগ্রহ করে নিম্নলিখিত নম্বরগুলিতে ফোন করুন। অর্থাৎ মক্কা, মদিনা, রিয়াদ থেকে ফোন করলে 911-এ কল করবেন, এবং রাজ্যের বাকি অঞ্চলগুলো থেকে কল করলে অবশ্যই 999-এ কল করে তাদেরকে জানাবেন যে আমাদের এখানে অবৈধ লোক আছে বা আমাদের এখানে শ্রম আইন লঙ্ঘন করে তারা কাজ করে, আমাদের এখানে বর্ডার পার হয়ে একজন লোক সৌদি আরবে অবৈধভাবে প্রবেশ করছেন, এই বিষয়টা জানাবেন। এই বিষয়টা জানানোর জন্য কিন্তু তারা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন। তবে এই বিষয়টা কোনো প্রবাসী জানাবে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে, কারণ কারো লিজিকে কেউ হাত দিতে চায় না। এবং এখানে কিন্তু তারা আরও বলে দিয়েছেন, সকল প্রতিবেদন সম্পূর্ণ গোপনীয়তার সাথে বিবেচনা করা হবে এবং প্রতিবেদকের কোনো প্রকার দায় থাকবে না। অর্থাৎ আমরা যদি কোনো অবৈধ ব্যক্তিদেরকে সৌদি পুলিশের হাতে ধরিয়ে দেই, তাহলে তারা আমাদের সমস্ত তথ্য গোপন রাখবে, এমনকি আমাদের উপরে কোনো প্রকার দায়ও আসবে না। তবুও কিন্তু আমরা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবো। আমরা চাইবো না কোনো ব্যক্তিদেরকে সৌদি পুলিশের হাতে কল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।